হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের থাম্বনেলে দেখতে পারলেন কিভাবে ফেসবুক ব্যানার তৈরি করবেন। তো সিম্পলি আপনাদের দুইটি অ্যাপস লাগবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ আর একটি হচ্ছে লাইটরুম। এই দুইটি অ্যাপ তো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকার আপনাদের এই পিকচার ও ফাইল ডাউনলোড করতে হবে। তো পিকচার ডাউনলোড করার জন্য পিকচারের উপর ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে যে অপশন দেখতে পেরেছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের নিচে ডাউনলোড লেখা উঠবে, ডাউনলোড হচ্ছে। আর পর চলে আসবেন। ব্যাকে আসার পর আরেকটি যে আছে ওইখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার যে অপশনটি আছে এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার ডাউনলোড হচ্ছে, আবার ব্যাকে চলে আসুন। দ্বিতীয়টি ওই রকম করে ডাউনলোড করে নিন। তো এটি ডাউনলোড হচ্ছে। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ওপেন করুন। ওপেন করার পর যে টেক্সটটি আছে এই টেক্সটটি রিমুভ করুন। এই টেক্সটটি রিমুভ করার পর থ্রি ডট মেনুটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ সাইজ এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কাস্টম দেখবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে ফেসবুক কভার আর্ট এটা সিলেক্ট করবেন না, তার কারণ আছে আপনার ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল না, ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করবেন। তো ব্যানারে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখন আপনারা এই যে ডান দিকে একটি অপশন দেখতে পাইতেছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করুন। রিমুভ করতে রং করতে হবে, আপনারা ব্ল্যাক বা হোয়াইট রাখতে পারেন। তো আমি ব্ল্যাক রাখতেছি। রাখার পর আপনারা সিম্পলি যে এখানে প্লাস অপশন দেখতে পেয়েছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফর্ম গ্যালারি এখানে ক্লিক করুন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যে পিকচারগুলো নেবেন ওই পিকচারগুলো নিন। তো পিকচার নেওয়ার পর আপনারা এখানে হালকা একটু ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর আপনারা পিকচারে ক্লিক করুন। পিকচারে ক্লিক করার পর আপনারা ছোটো করে নিয়ে আপনাদের স্টাইলিশের মতন রাখতে পারেন। আপনার যেরকম ইচ্ছা রাখতে হয় ওরকম রাখতে পারেন। আপনারা এরকম করে যে কোনো তিনটি ছবি রাখবেন। তো একইভাবে আপনারা দ্বিতীয় পিকচারটিও ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার আবার টিকচিহ্নে ক্লিক করুন। টিকচিহ্নে ক্লিক করার পর আবার আপনারা যে পাশে ইচ্ছা ওই পাশে রাখতে পারেন। তো আমি এটি আরেকটু ক্রপ করব। তো নেওয়ার পর আপনারা দ্বিতীয় ছবিটিও নিয়ে নেবেন। আপনারা একইভাবে দ্বিতীয় ছবিটিও হালকা করে ক্রপ করে নিন। তো ক্রপ করে নেওয়ার পর আবার টিকচিহ্নে ক্লিক করুন। তো টিকচিহ্নে ক্লিক করার পর আপনারা আবার ছবিটি যেরকম ইচ্ছা ওরকম রাখতে পারেন। তো জাস্ট একটু ক্রপ করব। তো নেওয়ার পর আপনারা একটি শেপ নেবেন। শেপ নেওয়ার জন্য আবার প্লাস অপশনে ক্লিক করুন। প্লাস অপশনে নেওয়ার পর আপনারা শেপ দেখতে পাবেন, এই শেপে ক্লিক করুন। শেপে ক্লিক করার পর আপনারা এটি একটু বড়ো করে নেওয়ার পর কালার চেঞ্জ করার জন্য নিচে আসবেন। আসার পর ব্ল্যাক বা যে কোনো রং সিলেক্ট করতে পারেন। তো আমি ব্ল্যাক রাখতেছি। তো রাখার পর টিকচিহ্নে ক্লিক করে কপি করে নিন। কপি নেওয়ার পর আরেকটি নিচে দিয়ে দিন। তো কপি করার পর আপনার নিচেও ঠিক এভাবে নিচে দিবেন। তারপর এখানে লেয়ার দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনারা এটা সব লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর তো ওটা নেওয়ার পর আপনারা সেভ অপশনে উপরে ক্লিক করে সেভ হ্যাজ ইমেজ এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কাস্টম আছে, কাস্টমটাকে আল্ট্রা দিয়ে সেভ করুন। তো সেভ টু গ্যালারি।
তো সেভ হওয়ার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে প্রবেশ করবেন। আমি আমার গ্যালারিতে প্রবেশ করতেছি, করেছেন। তো সেভ করার পর যে নিচে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার যে লাইট রুমের কথা বলছিলাম ওই লাইট রুমে শেয়ার করতে হবে পিকচারটা। তো যে লাইট রুম দেখতে পাচ্ছেন এই লাইট রুমে শেয়ার করুন। তো এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ ক্লিক করুন। তো ওটা শেয়ার হয়েছে। তো আমি যে প্রথমে যে একটি ডাউনলোড করার কথা বললাম ওই ডাউনলোড যে ফাইলটি আছে ওই ফাইলটিও একইভাবে লাইট রুমে শেয়ার করুন। এই যে এই ফাইলটি যে আছে এই ফাইলটি একইভাবে শেয়ার করুন। এই ফাইল প্রথমে আমি ডাউনলোড করা দেখেছি, আবার লাইট রুমে শেয়ার করুন। তো শেয়ার করার পর আপনারা সরাসরি চলে যাবেন লাইট রুমে। তো লাইট রুমে যাওয়ার পর আপনারা যে পিকচারগুলো শেয়ার করেছেন সেগুলো থাকবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই লাইট রুমে, তবে অবশ্যই এখানে স্কিপ দেখতে পারবেন, স্কিপে ক্লিক করুন। স্কিপে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের অবশ্যই ডাটা কানেকশন অন রাখতে হবে। ডাটা কানেকশন অন রাখার পর আপনারা এখানে সিম ইন দেখতে পারবেন অথবা ফেসবুক, আর যদি আপনারা অ্যাপেল ফোন ব্যবহার করেন তাহলে অ্যাপেলে ক্লিক করুন। তো আমি ফেসবুক দিয়ে করতেছি, তো ফেসবুকে ক্লিক করলাম। তো ফেসবুকে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে, তো এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে ওখানকার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে দিন। তো তারপর আপনার লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার ফেসবুকের নামটি শো করবে। এবার কন্টিনিউ এস এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনার এটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনাদের একটি অপশন যাবে, তো প্লিজ ডু নট কন্ট্যাক্ট মি ভি ইমেল। এখানে আপনার টিকসেনে ক্লিক করে আপনার ডান আছে এই ডানে ক্লিক করুন। তো ডানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন। তো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস হবে। হওয়ার পর এখানে যে ওয়াল ফটো দেখতে পাইতেছেন এখানে ক্লিক করুন। ওয়াল ফটো ক্লিক করার পর আপনারা যে পিপিএল বা যেটা ডাউনলোড করেছেন আগে ওইটি সিলেক্ট করুন। ওই পিকচারটি সিলেক্ট করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে 3 ডট মেনু দেখতে পারবেন উপরে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি সেটিং আছে, এই কপি সেটিংয়ে ক্লিক করুন। কপি সেটিংয়ে ক্লিক করার পর আপনারা পিক্সেলে ক্লিক করুন। পিক্সেলে ক্লিক করার পর এখানে ব্যাকে চলে আসার পর আপনারা এখন যে পিকচারটি পিক্সেল ল্যাব থেকে সেভ করে নেন ওইখানে ক্লিক করুন। এই পিকচারে ক্লিক করার পর আপনারা যে আবার 3 ডট মেনু দেখতে পেতেছেন এর উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে পেস্ট সেটিং আছে ফার্স্ট সেটিং ওইখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন, দেখবেন একটু কালো কালো অথবা সাদা সাদা ভাব এসেছে। তো এখানে আসার পর যে আপনারা এটা সেভ করতে হবে। সেভ করার জন্য যে শেয়ার অপশন দেখতে দিয়েছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখবেন এক্সপোর্টস আস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর টিকসিনে ক্লিক করুন, এটি সেভ হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা দেখবেন গ্যালারিতে সেভ হয়েছে। তো ওটা সেভ হওয়ার পর আপনার আবার চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর আপনারা যে আগের যে পিকচারটি সেভ করা আছে ওটা ডিলিট করুন। তো এখন যে টেক্সটটি আছে এই টেক্সটটি আবার রিমুভ করুন। টেক্সটটি রিমুভ করার পর এখানে আবার 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা আবার এখানে যে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা এখানে মাঝের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। তারপর ডাটা রেকর্ডিং বা নেম যেখানে একটা অপশন সিলেক্ট করুন, তারপর ওকেতে প্রেস করুন। তো এখানে ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন ওই ফাইলটি
সিলেক্ট করুন। তো আসার পর আপনারা ফাইলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আসার পর আপনারা এখন আবার প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম গ্যালারি, আপনারা যে এখন লাইটরুম থেকে যে পিকচারটি নিলেন ওই পিকচারটি এখানে সিলেক্ট করুন। তো পিকচারটি লাইটরুম থেকে পিকচারটি নেওয়ার পর আপনারা এখানে ক্রপ করবেন না, ক্রপ না করার পর আপনারা এখানে টিকসিনে ক্লিক করবেন। তো টিকসিনে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ার পাবেন। লেয়ার যে এখন লাইটরুম থেকে পিকচারটি নেন ওই পিকচারটি একবার সবার নিচে দিয়ে দিন। তো নিচে আনার পর আনার পর এখানে যে অনেকগুলো টেক্সট আছে এই টেক্সটগুলো আপনাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করতে হবে যে এখানে আপনি এই টেক্সটে আপনাদের নাম লিখতে পারেন। তার জন্য আপনার লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর টুনমো অপশন প্রথমে যে আছে লেখাটি টুনমুন খান এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে পেন্সিল স্কেল অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার পেন্সিল অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নামটাকে রিমুভ করে দিন। এখানে আপনি আপনার নামটি লিখতে পারেন। তো আমি আমার নামটি লিখতেছি। তো এখানে আমি তারপর টিক চিহ্নে ক্লিক করুন। টিক চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে আপনার নামটি শো হচ্ছে। হওয়ার পর আবার থ্রি ডট লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর আবার ইউন আর্কেন আছে এখানে পর আবার পেন্সিল অপশনে ক্লিক করে এই নামটিকে ডিলিট করুন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ফেসবুক আইডির নাম অথবা আপনি নিজের নামও লিখতে পারেন। এখানে আমি আমার নাম লিখতেছি। তারপর ওকেতে ক্লিক করুন। ক্লিক করার আরেকটি দেখতেছেন নাম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার একইভাবে নামটি চেঞ্জ করুন। এখানে আমি ফেসবুক আইডির নামটা দিয়ে দিতেছি। তো এখানে দেওয়ার পর এখানে আমি তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করার পরে আপনি যে যে নূরের নামটি লিখেছেন উপরে আপনার যে নামটি লিখেছেন এখানে লক করে দিন। তো লক করার পর এখানে যে আছে এখানে আপনারা বড় করে দিতে পারেন। তো দেওয়ার পর আপনার যে নামটি আছে ওই নামটিও বড় করে নিতে পারেন। আবার লেয়ারে ক্লিক করার পর আপনার যে পিকচারটি আছে ওই পিকচারটি লক করুন। এটা আবার কপি করে আপনি আপনাদের নিজের মতন সাজাতে পারেন। এখানে হওয়ার পর আপনারা যে নামটি লিখেছেন ওই নামটির কালার চেঞ্জ করতে পারেন। তো এখন আপনাদের সবগুলো ছিল লক করতে হবে। তো লক করার পর আপনি আপনাদের যে নামটি যদি রং চেঞ্জ করেন তাহলে এই অপশনে ক্লিক করুন। করার পর আপনারা এখানে যে কোনো রং দিতে পারেন।
তো এখানে হার্ট নেওয়ার পর তো আপনার লেয়ারে ক্লিক করার পর নিচে যে একটি রং অপশন দেখতে পেয়েছেন, এখানে আপনাদের যে লেখাটি আছে ওই লেখার মাঝে দিতে হবে, তো দেখতে খুব ভালো লাগবে। তো এখানে আপনারা একটি শেপ নেবেন, শেপ নেওয়ার পর আপনারা এর রংটি ব্ল্যাক দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি থাকবে। টিক চিহ্নে ক্লিক করে এটি লক করে দিন। তো আপনি নেওয়ার পর আপনার মতো নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে সেভ হ্যাজ ইমেজে ক্লিক করে এখানে যে কোয়ালিটি আছে এখানে আলট্রা করে দিন। আলট্রা করার পর সেভ টু গ্যালারি। আর কেন আমরা তখন ফেসবুক ব্যানার সিলেক্ট না করে আমরা ইউটিউব ব্যানার সিলেক্ট করলাম, তো চলুন সেটা দেখে নিই। তো আপনারা সিম্পলি যে ফেসবুক ওপেন করুন, ওপেন করার পর যে ফেসবুক ব্যানারটি আছে ওইখানে ফটোতে ক্লিক করে আপলোডে ফটোতে ক্লিক করুন। ক্লিক করে যে লাইট এখন পিক্সেলের কাজ করলাম ওই পিক্সেলটি সিলেক্ট করুন। তো ওই পিক্সেলটি সিলেক্ট করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমরা যদি ওইখানে পিক্সেল ল্যাবে যদি আমরা ইউটিউব ব্যানার সিলেক্ট না করে যদি আমরা ফেসবুক ব্যানার সিলেক্ট করতাম তাহলে আমাদের পুরো পিকচারটা দেখা যেত না। তার জন্য আমরা ইউটিউব ব্যানার তৈরি করেছি। তো বুঝতে পারছেন আমরা কেন ইউটিউব ব্যানার তৈরি করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক, আমার পার্সোনাল ফেসবুক আছে, চাইলে আপনারা অ্যাড করতে পারেন। দেখা হবে অন্য ভিডিওতে।